ক্লাস 12 থার্ড সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগতম। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের সিলেবাসে আছে নাট্যকার ভাস, কালিদাস, ভবভূতি, এছাড়াও আর্যভট্ট এবং বরাহ মিহির। আজকের ক্লাসে আমরা কালিদাসের সাহিত্যকৃতি নিয়ে আলোচনা করব। এখান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তুলে ধরা হয়েছে, তাই লাইক ও কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাবে এবং তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। চলো শুরু করি। এখানে প্রথম প্রশ্ন দেখো, মালবিকাগ্নিমিত্রম এর রচয়িতা কি? এ অশ্বঘোষ, বি ভবভূতি, সি নাট্যকার ভাস, ডি মহাকবি কালিদাস। এর উত্তর হবে অপশান ডি, মহাকবি কালিদাস। মালবিকাগ্নিমিত্রম নাটকের রচয়িতা হলেন মহাকবি কালিদাস। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? এ বসন্তক, বি মাতলি, সি মাধব্য, ডি পিসুন। এখানে বলে রাখি, এখানে যে এমসিকিউগুলো আলোচনা করা হচ্ছে এগুলোর মধ্য থেকেই কিন্তু পরীক্ষাতে পড়বে, এর বাইরে একটাও কিচ্ছু পড়বে না। এবারে দেখো, এর উত্তর হবে কি? অপশান সি মাধব্য। অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম মাধব্য। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, মালবিকাগ্নিমিত্রম নাটকে মোট কয়টি অঙ্ক আছে? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। এর উত্তর হবে অপশান ডি 5টি। এরপরে 4 নম্বর প্রশ্ন, হস্তিনাপুরের রাজা কে ছিলেন? এ পুরুরবা, বি অগ্নিমিত্র, সি দুষ্যন্ত, ডি উদয়ন। এর উত্তর হবে অপশান সি দুষ্যন্ত। হস্তিনাপুরের রাজা হলেন দুষ্যন্ত। এরপরে 5 নম্বর প্রশ্নটি দেখো, অগ্নিমিত্র চরিত্রটি কোন নাটকে দেখা যায়? এ বিক্রম উর্বশীয়ম, বি মালবিকাগ্নিমিত্রম, সি অভিজ্ঞান শকুন্তলম, ডি স্বপ্ন বাসবদত্তম। এর উত্তর হবে বি মালবিকাগ্নিমিত্রম। এখানে মালবিকা আর অগ্নিমিত্র দুটো নাম আছে, এটা নায়ক নায়িকার নামানুসারে নামকরণ হয়েছে। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস কোনটি? এ রামায়ণ, বি মহাভারত, সি বৃহৎকথা, ডি পঞ্চতন্ত্র। এর উত্তর হবে অপশান বি মহাভারত। অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস হল মহাভারত। মহাভারতের দুষ্যন্ত উপাখ্যান থেকে এটি নেওয়া হয়েছে। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, বিক্রম উর্বশীয়ম কোন শ্রেণীর দৃশ্যকাব্য? এ নাটক, বি প্রকরণ, সি ভান, ডি ত্রোটক। এর উত্তর হবে অপশান ডি ত্রোটক। ত্রোটক হচ্ছে উপরূপকের একটা ভাগ। বিক্রম উর্বশীয়ম হল ত্রোটক শ্রেণীর দৃশ্যকাব্য। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, লক্ষ্মী স্বয়ম্বর নাটকে ভুলবশত কি পুরুরবা বলেছিল? এ শকুন্তলা, বি মালবিকা, সি উর্বশী, ডি বসুমতী। এটা হবে অপশান সি উর্বশী। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, সর্বদমন কে? এ মহর্ষিপুত্র, বি রাজপুত্র, সি দেবপুত্র, ডি গন্ধর্বপুত্র। এর উত্তর হবে অপশান বি রাজপুত্র। রাজা দুষ্যন্তের পুত্র ছিল সর্বদমন।
এখানে মহর্ষি পুত্র হবে না, মহর্ষি মারীচের আশ্রমে জন্মগ্রহণ করেছিল। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, কালিদাস মোট কয়টি নাটক রচনা করেছেন? এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি। এর উত্তর হবে অপশান সি 3টি। কালিদাস মোট 3টা নাটক রচনা করেছেন। কি কি? বিক্রম উর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম আর অভিজ্ঞান শকুন্তলম। এবারে বিক্রম উর্বশীয়মে 5টি অঙ্ক আছে, মালবিকাগ্নিমিত্রমে 5টি অঙ্ক আছে, অভিজ্ঞান শকুন্তলম নাটকে 7টি অঙ্ক আছে। এই অঙ্ক সংখ্যাগুলো অবশ্যই মনে রাখবে, এগুলো পরীক্ষাতে পড়ে। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের রস কী? এ শৃঙ্গার রস, বি হাস্যরস, সি বীর রস, ডি করুণ রস। এর উত্তর হবে অপশান এ শৃঙ্গার রস। অভিজ্ঞান শকুন্তলম নাটকের রস হল শৃঙ্গার রস। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে দুর্বাসার অভিশাপ দেখা যায়? এ দ্বিতীয়, বি তৃতীয়, সি চতুর্থ, ডি পঞ্চম। এর উত্তর হবে কি? অপশান সি চতুর্থ। অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্কে দুর্বাসার অভিশাপ দেখা যায়। এরপরে 13 নম্বর প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকের নান্দি শ্লোকে কার বন্দনা করা হয়েছে? এ ত্রিদেব, বি অষ্টমূর্তিধর শিব, সি বিষ্ণু, ডি গণেশ। এর উত্তর হবে অপশান বি অষ্টমূর্তিধর শিব। অভিজ্ঞান শকুন্তলম নাটকের নান্দি শ্লোকে অষ্টমূর্তিধর শিবের বন্দনা করা হয়েছে। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, কালিদাস রচিত গীতিকাব্য কোনটি? এ মেঘদূতম, বি গীত গোবিন্দম, সি গণ্ডিস্তোত্র গাথা, ডি পবনদূত। এর উত্তর হবে অপশান এ মেঘদূতম। কালিদাস রচিত গীতিকাব্য হল মেঘদূতম। কালিদাস মোট 2টো গীতিকাব্য রচনা করেছেন, একটা মেঘদূতম আর একটা হচ্ছে ঋতু সংহারম। মেঘদূতমের 2টো ভাগ, একটা হচ্ছে পূর্ব মেঘ আর একটা হচ্ছে উত্তর মেঘ। আর ঋতু সংহারে 6টি ঋতু অনুযায়ী 6টি স্বর্গ রচিত হয়েছে। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, রঘুবংশমের রচয়িতা কে? এ মাঘ, বি ভারবী, সি কালিদাস, ডি ভট্টনারায়ণ। এর উত্তর হবে অপশান সি কালিদাস। রঘুবংশমের রচয়িতা হলেন কালিদাস। এরপরে কালিদাস এখানে মোট 2টো মহাকাব্য রচনা করেছেন, একটা হচ্ছে রঘুবংশম আর একটা হচ্ছে কুমার সম্ভবম। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন, কালিদাস কিসের জন্য বিখ্যাত? এ উপমা, বি রূপক, সি শ্লেষ, ডি অনুপ্রাস। কালিদাস কিসের জন্য বিখ্যাত? উপমা অলঙ্কারের জন্য বিখ্যাত। উপমা কালিদাসস্য। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, কালিদাস আনুমানিক কোন শতকের মহাকবি ছিলেন? এ খ্রিস্টীয় 1ম শতক, বি খ্রিস্টীয় 2য় শতক, সি খ্রিস্টীয় 3য় শতক, ডি খ্রিস্টীয় 4র্থ শতক। আনুমানিক খ্রিস্টীয় 4র্থ শতকের মহাকবি ছিলেন। প্রথম হচ্ছে অশ্বঘোষ, দ্বিতীয় হচ্ছে নাট্যকার ভাস,
তৃতীয়তে কারো সন্ধান পাওয়া যায়নি। চতুর্থ কালিদাস। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, মেঘদূতম কোন ছন্দে রচিত? এ মন্দাক্রান্তা, বি ইন্দ্রবজ্রা, সি মালিনী, ডি রুচিরা। এর উত্তর হবে অপশান এ মন্দাক্রান্তা। মেঘদূতম মন্দাক্রান্তা ছন্দে রচিত। এরপরে 19 নম্বর প্রশ্ন দেখো, কালিদাসের শ্রেষ্ঠ নাটক কোনটি? এ বিক্রমোর্বশীয়ম, বি মালবিকাগ্নিমিত্রম, সি অভিজ্ঞান শকুন্তলম, ডি স্বপ্নবাসবদত্তম। এর উত্তর হবে অপশান সি অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের শ্রেষ্ঠ রচনা। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, কর্ণ চরিত্রটি কোন নাটকে দেখা যায়? এ স্বপ্নবাসবদত্তম, বি উত্তর রামচরিতম, সি বিক্রমোর্বশীয়ম, ডি অভিজ্ঞান শকুন্তলম। মহর্ষি কর্ণের চরিত্রটি কোথায় দেখা যায়? অপশান ডি অভিজ্ঞান শকুন্তলম নাটকে। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো, প্রকৃতির কবি বলতে কাকে বোঝানো হয়েছে? এ অশ্বঘোষ, বি ভাস, সি কালিদাস, ডি ভবভূতি। প্রকৃতির কবি হলেন অপশান সি কালিদাস। এরপরে 22 নম্বর প্রশ্ন দেখো, উপমা অলঙ্কারের জন্য বিখ্যাত কোন কবি? এ ভবভূতি, বি ভট্টনারায়ণ, সি রাজশেখর, ডি কালিদাস। এর উত্তর হবে অপশান ডি কালিদাস।